প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, গর্বের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা গাভী গরুগুলো যে পালন করেন, শুকনো গাভীগুলো, এই গাভীগুলো দুভাবে পালন করা যায়। একটা হচ্ছে মোটা তাজাকরণ প্রকল্প, আর একটা হচ্ছে বাচ্চা উৎপাদন প্রকল্প। ঠিক আছে, তো আজকে আপনাদেরকে আমি হাতে কলমে বুঝিয়ে দেব যে আসলে কিভাবে এই গরু মোটা তাজাকরণে কোন পদ্ধতিতে আসলে বেশি লাভ হয়। ঠিক আছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হয়তো কিছু হলেও অভিজ্ঞতা আপনারা এখান থেকে অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম আমি দেখিয়ে দেব 2 মাস মেয়াদি এই গাভীগুলো মোটা তাজাকরণ প্রকল্পে আসলে কিরকম লাভ, এক একটা গরু থেকে কিরকম প্রফিট বের হতে পারে আমাদের প্রত্যেক মাসে। ঠিক আছে, তো চলুন আমরা হিসাবটা একটু মিলিয়ে নিই। বন্ধুরা দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাভীটি, এই গাভীটি আপনি বর্তমান বাজারে কিন্তু 40,000 হলে পাবেন। তো মনে করেন যে আপনি একটা গরু 40,000 দিয়ে ক্রয় করলেন। ঠিক আছে, 40,000 দিয়ে এই গাভীটি ক্রয় করলেন, অর্থাৎ 40,000 কিন্তু খরচ পড়েই গেল গাভীটা কেনা বাবদ। এখন আমি যদি এই গরুটাকে 2 মাস লালন পালন করে থাকি, তাহলে কমসে কম 1,000 টাকা মেডিসিনে লাগবে। তাহলে 41,000 হয়ে গেল। ঠিক আছে না, 41,000। এখন আমি যদি এই গরুটাকে 2 মাস পালন করে থাকি, তা আমি যে খাদ্যটা তৈরি করি এটার কেজি পড়ে 50 টাকা। ঠিক আছে, যে দিন যদি আহ গড়ে খাদ্য খায় 3 কেজি খাবে, 3 কেজি খাদ্য যদি সে খায় তাহলে 150 টাকা খরচ। এখন আমি 50 থেকে 60 দিন এই গরুগুলো পালন করে থাকি। তো 50 দিন পালন করলে 7,500 টাকা হয়। আর যদি 60 দিন পালন করি একটু বেশি হয়। ঠিক আছে, এই জন্য আমি 8,000 টাকা ধরেছি এদের পিছনে খরচ, 7.5 থেকে 8,000 টাকা। তো ওখানে হলো 41 আর এখানে হলো 8,000, তাহলে কত হলো? 49,000 টাকা। এখন আপনি তো এই গরুগুলোকে খড় খাওয়াবেন, খড় বাবদ আমি ধরছি 2,000 টাকা, তাহলে কত হাজার হলো? 51,000 টাকা। তাহলে আপনার মোট খরচ হচ্ছে 51,000 এই গাভীটার পিছনে। এখন আপনি বলতে পারেন, ভাই এই গরুটা আমি কত দিয়ে বিক্রি করতে পারবো? ঠিক আছে, এই গরুটাকে যদি আমি কমসে কম ভাই লোড ধরিয়ে বিক্রি করি, তাহলে অনায়াসে আমি এটি 62 থেকে 65,000 টাকা কিন্তু বিক্রি করতে পারবো। এটা আমার আনুমানিক একটা আইডিয়া। আমি এরকম করেই কিন্তু গরু নির্বাচন করি। গরু নির্বাচন করার আগে আপনাকে বুঝতে হবে যে ভাই আসলে আমি গরুটা বিক্রি করতে পারবো কত, সে অনুপাতে আপনাকে কিন্তু গরু নির্বাচন করতে হবে। তাই যদি আপনি গরু নির্বাচন করে জিততে পারেন, তাহলে আপনি মোটা তাজাকরণ প্রকল্পে এমনিতেই জিতে যাবেন। তো বন্ধুরা, এটা খরচ গেল 51,000। আমি যদি 62 থেকে 65,000 বিক্রি করি, তাহলে কমসে কম প্রত্যেক গরু থেকে আমার 10 থেকে 12,000 টাকা কিন্তু প্রফিট বের হবে। ঠিক আছে, আপনি যদি 5টা গরু লালন পালন করেন ভাই, তাহলে দেখবেন আপনার 5টা গরু থেকেই প্রতি মাসে যদি 5 × 60,000 টাকা 2 মাসে যদি টিকে 5টা গরুতে, তাহলে আপনার প্রতি মাসে কিন্তু 25 থেকে 30,000 টাকা থেকে যাচ্ছে। তো ভাই আপনি কেন প্রবাসে যাবেন, আপনি কেন বিদেশে যাবেন? আপনি কিন্তু চাইলে বাড়িতে থেকে এই গরুগুলো মোটা তাজাকরণ প্রকল্প থেকে আপনি একটা ভালো প্রফিট বের করতে পারেন। 25 থেকে 30,000 টাকা 5টা গরু থেকে যদি হয়, তাহলে আপনি যদি গরু বাড়াই দেন তাহলে অবশ্যই আর আপনার লাভের হার বেড়ে যাবে। তো এটা হিসাব আপনাদেরকে দেখালাম মোটা তাজাকরণ প্রকল্পে। এবার আমি আপনাদেরকে হিসাব দেখিয়ে দেব যে আসলে বাছুর উৎপাদনে আপনারা কিরকম লাভ করতে পারেন। তো বন্ধুরা, আপনি আবারও মনে করেন যে আহ, এই গরুটা আপনি ক্রয় করলেন, ঠিক আছে, 40,000 দিয়ে। আমি কিন্তু ওই মোটা তাজাকরণ প্রকল্প বুঝাইছি। এখন আপনাকে বাছুর উৎপাদনে কিরকম প্রফিট সেটা বোঝাচ্ছি। আপনি এই গরুটা 40 দিয়ে ক্রয় করলেন। এই গরুটা যদি আপনি 18 মাস পালন করেন, অর্থাৎ 1.5 বছর, 1.5 বছর যদি আপনি পালন করেন, তো এই গরুটা আপনার যদি প্রতি মাসে 1,000 টাকা খায় পোয়াল বাবদ, হালকা একটু গুঁড়া দেবেন, এটাকে তো আপনি দানাদার সেরকম দিবেন না। তো 1,000 টাকা যদি প্রত্যেক মাসে খায়, তাহলে 18 মাসে কিন্তু কমসে কম 18,000 টাকা খেয়ে ফেলবে।
18 থেকে 20,000-ই ধরলাম। 20,000 টাকা কিন্তু আপনার এই গরুটা খেয়ে ফেলবে 1.5 বছরে। ঠিক আছে? তো এই গরুটা 40 দিয়ে কেনা, 18 থেকে 20,000 খেলো। তাহলে কত হলো? 40 আর 18 হচ্ছে 40, 50, 58, 60,000-এ ধরলাম। মোট খরচ আপনার হলো 60। মেডিসিন বাবদ এর মধ্যে থেকে 2,000 টাকা আমি যোগ করছি। তাহলে ওখানে 2 কম 60 হয়, এখানে 2 যোগ দিয়ে 60,000 হল। ঠিক আছে? তো 18 মাস পাইলে যদি 60,000 টাকা মনে করেন যে এটার পিছনে খরচ। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আসলে 18 মাস পাইলে যে আমার এইটা খরচ পড়লো, আসলে আমার লাভটা কি? এখন ভাই এই গরুটাকে যদি আমি 18 মাস পালি, দেখেন এই গরুটাকে যদি আমি 18 মাস পালি, তাহলে কিন্তু এর পেট থেকে একটা আমি বাচ্চা বের করতে পারবো 18 মাসে। আপনারা যারা গরু লালন পালন করে থাকেন তারা হয়তো বলতে পারবেন। আমি কমসে কম একটা গরু বের করতে পারবো, এবং কমসে কম 5 থেকে 6 মাসের একটা গর্ভ অবস্থায় গাভীটা থাকবে। 5 মাস না থাকুক, 3 থেকে 4 মাস অবশ্যই প্রেগনেন্ট গাভীটা হবে। তো আমি যদি 1.5 বছর পালি তাহলে একটা বাছুর পাচ্ছি। বাছুরটার বয়স কমসে কম 5 থেকে 6 মাস হবে। তো বাছুরটা যদি আমি বিক্রি করতে যাই, এই 5 থেকে 6 মাসের বাছুর কমসে কম আমি 50,000 ভাই বিক্রি করতে পারবো। জানি না আপনারা এরকম প্রফিট বের করতে পারেন কিনা। আমি কিন্তু ভাই 50,000 টাকা বের করতে পারবো বাছুরটা থেকে। এখন এই গাভীটা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় থাকবে। তো এই গাভীটাকে যদি আপনি বিক্রি করতে যান, সে সময় কিন্তু অবশ্যই গাভীন গরুর ভাই একটু দাম বেশি। আপনারা বাজার গেলে বুঝতে পারবেন। কমসে কম 5 থেকে 7,000 টাকা গাভীন গরু প্রতি দাম বেশি দিয়ে ক্রয় করা লাগে। তো আমি গাভীটা যদি বিক্রি করতে যাই কমসে কম 70,000 টাকা বিক্রি করতে পারবো। তো বাছুরটা যদি আমি 1.5 বছর গাভীটা পালন করি, বাছুরটা যদি 6 মাসে 50,000 হয় এবং এই গাভীটা যদি 70,000 হয়, তো ভাই কত হয় বলেন তো? 1,60,000 টাকা। এবং আমার খরচ বাবদ দাঁড়াইছে আপনার হলো যে 60,000। তা আমি 60 থেকে 60 ফালাই দিলাম, কত থাকলো? আরো থাকলো 60,000। অর্ধেক কিন্তু আমার লাভ বের হলো। এখন ভাই আমি বলবো আপনারা তো আর একটা গরু পালবেন না। কমসে কম 5টা গরু যদি এরকম করে পালতে পারেন, বাছুর উৎপাদন করতে পারেন, তাহলে আপনার 5টা গরু পালে একটা গরুতে মনে করেন যে 60,000 টাকা যদি লাভ হয়, তা 5টা গরুতে 60 দিয়ে যদি আপনি 5 কে গুণ দেন তাহলে 3 লক্ষ টাকা আপনার অনায়াসে এসে যায় ভাই। এখন আপনি বলতে পারেন ভাই 3 লক্ষ তো আসলো, কিন্তু প্রতি মাসে আমার কত আসলো? এই গরুগুলোতে ভাই তত একটা কিন্তু পরিশ্রম নাই। আর হালকা একটু গুঁড়া দিলেই কিন্তু যথেষ্ট হয়ে যায়। তো ভাই এবার প্রতি মাসে আপনি কি রকম প্রফিট চাচ্ছেন, তাই না? এই 3 লক্ষ যে যদি আপনি 16 দিয়ে 16 মাস দিয়ে ভাগ দেন, তাহলে কিন্তু কমসে কম 18,000, 5 থেকে 700 টাকা আপনার এসে যাবে। তো আমি এগুলো ফালাই দিলাম। 18,000 টাকা কমসে কম আপনার কিন্তু প্রত্যেক মাসে আয় হইতেছে। আপনি কেন প্রবাসে যাবেন ভাই? আপনি কেন প্রবাসে যাবেন? আপনি অন্যের বাড়িতে কাজ করে খাওয়া ভাই খুবই কষ্ট। আপনি ২ থেকে ২.৫ লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু এই খামার সেক্টরে এসে আপনি চলতে পারবেন ভাই। বিদেশে যাওয়া লাগবে না। তো জানি না কাকে কিরকম হিসাবটা লাগলো। স্থানভেদে কিন্তু ভাই একটু হিসাবটা গরমিল হতে পারে। তো আপনারা হিসাব করে দেখবেন, অথবা আশেপাশে যদি কেউ গরু লালন পালন করে থাকে, অথবা আপনি নিজে লালন পালন করে দেখবেন কি রকম আসলে লাভটা এরকম নাকি অন্যরকম। তো জানি না বন্ধুরা কাকে কিরকম ভিডিওটা লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং পরবর্তী সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।